আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছে যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি উপকারের কথা জানাবো। 1 নম্বর হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকে কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, যারা কর্মজীবী তারা চাকরি বাকরি করি এবং নানানভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে, এক দিক দিয়ে ইনকাম হয়, অন্য দিক দিয়ে ব্যয় হয়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি করতে পারে না, অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারে অভাব লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককাররা ভরপুর, প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর তারা মাসে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করেও খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ইনশাআল্লাহ এই দোয়াটি পড়লে এই সব কিছু দূর হবে এবং আপনার ঘরে বরকত আসবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে এমন দিক থেকে রিজিক দান করবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জানো না আল্লাহ চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারেন, যেমন একটি পাখি ভোরবেলা তার ছোট্ট বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে আসে। ঠিক একইভাবে আল্লাহ চাইলে দোয়ার বরকতে তোমাদের এভাবে রিজিক দিতে পারেন। 3 নম্বর হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে তা আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি এই আমলটি নিয়মিত পাঠ করেন। আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা দায় দায়িত্ব নিয়েছি পরিবারের, সমাজের বা কোনো প্রতিষ্ঠানের, তখন থেকে আমাদের দুশ্চিন্তা পেরেশানি তো শুরু হয়েই গেছে। আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত থেকে যাবে। এই আমলটি বা দোয়াটির কথা আবু দাউদ শরীফ ও অন্যান্য হাদিস শরীফে উল্লেখ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। আপনি কতটুকু পাঠ করবেন? শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই কি হবে? আপনি কি আরেকটু বাড়িয়ে বলতে পারেন? হ্যাঁ ভাই, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তিগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। এটি শ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়া। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরন্তন এবং আমি তার কাছেই ফিরে আসি। তিরমিজি, আবু দাউদ। সুবহানাল্লাহ, কতটা আবেগ মিশ্রিতভাবে কোনো বান্দা এভাবে তওবা করলে আল্লাহ তাকে কখনোই ফিরিয়ে দিবেন না। আর রিপোর্টের শুরুতে আমি যে 3টি অ্যাডভান্টেজ আপনাদের বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সুবিধা মতো আপনারা পাঠ করবেন। আপনি যেখানে যান না কেন আপনি ইস্তিগফার পাঠ করতে থাকবেন, নিয়মিত পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে দিল থেকে পড়তে থাকেন। আপনার কলব থেকে যেন আস্তাগফিরুল্লাহ শব্দটি উচ্চারিত হয়। আপনি কোনো গুনাহে লিপ্ত হলে ইস্তিগফার পাঠ করলে সে গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনারা সকলেই এই দোয়াটি বা এই আমলটি অবশ্যই করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই আমলটির ব্যাপারে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্মিলিতভাবে আমল করার তৌফিক দান করুক। মৃত্যুর আগে আগে যেন আমরা বেশি বেশি আমল করে আমাদের নেক আমলের পাল্লাকে বেশি ভারী করতে পারি, যেন কিয়ামতের ময়দানে গিয়ে আমাকে আফসোস করতে না হয়। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।